এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার 6 জুন 2024 অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য তুলে ধরেছেন। বাজেটে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এটি একটি বড় সুখবর। ইএফটি হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এর মাধ্যমে সরাসরি শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের প্রথম কর্মদিবসেই বেতন ভাতা জমা হবে। এটি চালু হলে এখন থেকে তারা মাসের প্রথম কর্মদিবসেই বেতন ভাতা তুলতে পারবেন। বর্তমানে যে পদ্ধতি রয়েছে সেটিতে দেখা যায় যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অপেক্ষা করতে হয় কখন সরকার অর্থ ছাড় করবে এবং সেই চেক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে জমা হবে। তারপরে আবার সেই ব্যাংকগুলো কবে নাগাদ সেই অর্থ ছাড় দিবে। তাতে দেখা যায় যে প্রতি মাসের প্রায় 10, 11, 12 তারিখের মধ্যে গিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা তুলতে হয়। যদি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এই ইএফটি চালু হয় তাহলে তারা খুব সহজেই তাদের বেতন ভাতা তুলতে পারবেন এবং বেতন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে তাদের যে ভোগান্তি সেটিও লাঘব হবে। সেই সাথে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণ যাতে খুব সহজেই তাদের অবসর এবং কল্যাণ তহবিলের যে অর্থ সেটি সহজেই এবং বিনা ঝামেলায় তুলতে পারেন, সেজন্য তাদেরকেও ইএফটি এর মাধ্যমে তাদের যে অবসর এবং কল্যাণ ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুটি বিষয়ই কাজ চলমান রয়েছে বলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে তার বাজেট বক্তব্যে এ তথ্য তুলে ধরেছেন।